আসসালামু আলাইকুম, প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বেলে মাছ দিয়ে আলু এবং বেগুনের ঝোল। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এই রেসিপিটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। বাড়িতে হয়তো আপনারা এই রেসিপিটা অনেকবারই করেছেন, আপনাদের বলবো একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করুন। এটার সাথে এতটাই সুস্বাদু এবং লোভনীয় হবে যে এই রান্নাটা খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতন মিডিয়াম সাইজের বেলে মাছ পরিষ্কার করে নিয়েছি। আপনারাও বেলে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবেন, ভেতরটাতে অনেক কালো কালো ময়লা থাকে। এরপর মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটা ম্যারিনেট করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং গোটা চারেক কাঁচামরিচ কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। এরপর দিয়ে দিতে হবে আপনার 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাস্টার্ড তেল বা সরষের তেল। আজকের রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। এরপর হাত দিয়ে ভালো করে এটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর আমি 4টা ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি। এইভাবে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। এইভাবে এক এক করে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা ছাড়ানোর পরে আমি একটা চাকুর মাধ্যমে আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এইভাবে। এটা রান্না করা খুবই সহজ, যারা একদম নতুন তারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। এরকম পাতলা পাতলা স্লাইস করে সবগুলোকে আলু কেটে আমি একটা বলে ঠান্ডা পানিতে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এরপর আমি বড় সাইজের একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটাকেও ঠিক আমি একইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এটা সাইজে একটু বড়ই রেখেছি কারণ রান্নার পরে বেগুনটা অনেকটাই কমে আসে। দেখতেই পাচ্ছেন আলু এবং বেগুনগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর একটা নন স্টিকের প্যান গ্যাসের উপরে নিয়ে গ্যাসটা অন করে দিলাম। অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছ। এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে ভেজে নেব। সেই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে এটাকে অন্য একটা পাত্রে রেখে দেব। এরপর একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে দিলাম। গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সরষের তেল। অপেক্ষা করব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং গোটা চারেক কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিলাম সেটাকেও। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপর একটা হাতে দিয়ে আমি এটাকে মিক্স করে দিব। মিডিয়াম ভলিউমে এটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ জিরের গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটা হাতার মাধ্যমে এটাকে মিক্স করে দেব। অবশ্যই এ সময় গ্যাসের ভলিউমটা আপনাদের লো টু ভলিউম রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে আমি আবারও মিক্সড করে দিচ্ছি। এটাকে আমি কুক করে নেব পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসা আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগেই 10 মিনিটের জন্য কুক করে নেব।
সেজন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে আমি এটাকে রান্না করে নিলাম 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন আলুটা আমার 70% মতন কুক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য কুক করে নেব, একটা হাতা দিয়ে মিক্সড করে দিয়ে। এটা রান্না করা খুবই সহজ, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই বাড়িতে একবার জন্য হলেও ট্রাই করবেন। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা উঠে নিলাম। বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় 70 থেকে 80% মতন। একটা হাতা দিয়ে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন, গ্রেভিটা কতটা ঘন রাখতে চান সে অনুযায়ী পরিমাণ মতন পানি দিয়ে একটা হাতা দিয়ে মিক্সড করে এটাকে হাই ভলিউমে 10 মিনিটের জন্য কুক করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নেব হাই ভলিউমে। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। গ্রেভিটা আমার ঘন হয়ে আসছে, কালারটাও বেশ সুন্দর চলে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে আবার ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর, ঢাকাটা উঠে নিলাম। দেখতেই পাইতেছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে, দেখতে অনেক সুস্বাদু লোভনীয় মনে হচ্ছে। আপনাদের বলবো একবার জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে, প্রবাসীর রান্নাঘরের সাথে।